নমস্কার বন্ধুরা, সমস্ত ম্যান্ত্রা L0 ডিভাইস উপভোক্তা ইপিএস বন্ধুদের জন্য দারুণ খুশির খবর। এখন আপনাদের L0 ডিভাইস বন্ধ হচ্ছে না। এর মেয়াদ নিয়ে গেছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। তা আপনাদের কোনো চিন্তা নেই, এখন L1 ডিভাইস কিনতে হবে না। তার কিছু প্রবলেম দেখা দিচ্ছে, সেজন্য এখন আপনারা L0 ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক L0 ডিভাইসের মেয়াদ কতদিন বাড়িয়েছে। চলুন যেমন একটা ব্রাউজার ওপেন করুন, এবার সেখানে লিখুন ম্যান্ত্রা যেমন আমি সার্চ করছি ম্যান্ত্রা MFS 100 এর এক্সপায়ার ডেট দেখুন। প্রথম উপরে দেখাচ্ছে 31শে আগস্ট 2024, মানে প্রথমে ছিল, তারপরে এখন ডেট বাড়িয়ে করেছে। দেখুন এখানে লেখা আছে 31শে ডিসেম্বর, প্রথম ছিল আগস্ট 31, 2024, কিন্তু এখন করেছে দেখুন ডিসেম্বর 31, 2024। সেটা দেখুন ডিসেম্বর 31, 2024, মানে আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা L0 ডিভাইস ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা নতুন ডিভাইস কেনার চেষ্টা করবেন। এবং যাদের L0 ডিভাইসের রিচার্জ শেষ হয়ে গেছে তারা কী করে রিচার্জ করবে সেটা দেখে নিন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রিচার্জ করতে হয় এবং কত টাকা খরচা করতে হয়, সব হাতে দেখাবো। চলুন লিখে নেওয়া যাক ম্যান্ত্রা RD সার্ভিস রিচার্জ। এটা দেখুন উপর লেখা আছে, এটা লেখা সার্চ করে দেখুন প্রথম যে অপশানটা পেমেন্টে টাচ করলাম, করার পরে আমরা পরের পেজ চলে এলাম। এখানে দেখুন RD সার্ভিসে আমরা ক্লিক করলাম। আমরা RD সার্ভিসে ক্লিক করে আগিয়ে যাব। তারপর আমরা আগিয়ে যাওয়ার পরে দেখুন অনেক একটা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথম লেখা দেখুন পেমেন্ট ID কিছু করতে হবে, ছেড়ে দিন। তারপর দেখুন কোম্পানির নেম, এখানে আপনার নামও লিখতে পারেন, কোম্পানির নামও লিখতে পারেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আপনার ফোন নাম্বার লিখতে পারেন। ইমেল ID, কন্ট্যাক্ট পারসন মানে আপনার নাম লিখে দেবেন। GST লিখতে হবে না, কোম্পানির GST নম্বর লিখতে হবে না। অ্যাপ্লিকেশান নেম, সেখানেও আপনার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন আসার পরে দেখুন এখানে সিরিয়াল নাম্বার যাচ্ছে। সিরিয়াল নাম্বারটা কীভাবে দেবেন দেখুন অ্যাড বলে লেখা আছে, অ্যাডের উপর ক্লিক করবেন। করে দেখুন সিরিয়াল নাম্বারটা এখানে দেবেন, দিয়ে অ্যাড করলে চলে আসবে। তারপর পাশে দেখুন লাল লেখা আছে ফর RD সাবস্ক্রিপশান। দেখুন অ্যামাউন্ট চলে আসবে, 18% GST কাটবে। তারপরে এখানে আপনার তোমার স্টেট দেবেন, আপনার সিটি, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার সব দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এগিয়ে যাবেন। তারপর পিনকোড সব কিছু ফিল আপ করার পরে আপনি পে নাও করবেন। পিনকোড, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার ডিস্ট্রিক্টের নাম সব কিছু দিয়ে আপনি পে নাও অপশন ক্লিক করবেন। চলুন আমরা লিখে নিয়ে দেখাচ্ছি পরবর্তী পেজটা। আমার মতো লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখুন ডান সাইডে দেখুন লাল অক্ষরে লেখা আছে RD সার্ভিস সাবস্ক্রিপশান 40 টাকা প্লাস 18% GST, মানে টোটাল 47 টাকা 20 পয়সা। এবং আমার ডিস্ট্রিক্ট লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমি পে নাও ওপেন করলাম। এখানে কি ভুল হয়েছে দেখাচ্ছে, চলুন দেখে নেওয়া যাক কী ভুলটা হয়েছে। ভুল ঠিক করলাম, করার পরে এরকম একটা অপশান আসবে, এখানে অ্যাকসেপ্ট করবেন। নিচে আসুন, স্ক্রল ডাউন করে এখানে অ্যাকসেপ্ট করবেন। এবং অ্যাকসেপ্ট আর ডিক্লাইন, এখানে অ্যাকসেপ্ট করতে হবে। করার পরে আমাদের মেন পেজ চলে আসবে, এখানে আমরা ফোনপের মাধ্যমে পেমেন্ট করব। এই যে ফোনপে দেখুন, ফোনপে ক্রেডিট কার্ড ছেড়ে দিন। আমরা ফোনপের মাধ্যমে পেমেন্ট করব। ফোনপের উপর টাচ করব,
করার পরে আমাদের অপশান চলে আসবে, কিন্তু প্রসিড মারবো, মারার পরে এখানে অনেক কিছু আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, অনেক কিছু অপশান আছে। আমরা ফোনপে থেকে করবো, করার পরে এখান থেকে প্রসিড করবো, করলে হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, নমস্কার, সাথে থাকবেন, সাবস্ক্রাইব।